কিয়ামতের দিনে বান্দার ব্যালেন্স করা, সঞ্চয় করা অর্থগুলোকে আল্লাহ তাআলা বিশাল অজগর সাপে রূপদান করবেন। ওই সাপ বান্দাকে তাড়া করতে থাকবে, আর বান্দাও সাপ থেকে পালানোর চেষ্টা করতে থাকবে। কিয়ামতের দিনে পালানোর কোনো জায়গা থাকবে না, বিমানবন্দর পাস হওয়ার কোনো অবকাশ থাকবে না। থাকবে না কি? বান্দা বলতে থাকবে আইনাল মাফার, পালাবো কোথায়? পালানোর জায়গা নাই। সাপ তাড়া করতে থাকবে, বান্দাও দৌড়াতে থাকবে। হাদিসের মধ্যে এসেছে ফায়ালকা সাহিবাহু, এক সময় সাপ ওই যাকাত লঙ্ঘনকারীর নাগাল পেয়ে যাবে, এমনভাবে তাকে গ্রাস করবে, আস্ত তাকে মুখের মধ্যে গিলে ফেলবে। আর সাপ বলতে থাকবে আমি জাহান্নামের কোনো সাপ নই, আনা কানজুকা আনা মালুক, আমি হচ্ছি পৃথিবীতে যাকাতের বিধান লঙ্ঘন করে যেই সম্পদকে তুমি জমা করেছিলে সেই সম্পদেরই একটি রূপ বা আকৃতি। আমরা আজকে কথা বলছি আর্থিক ইবাদত যাকাত নিয়ে। কোরআনে কারীমের মধ্যে দুটি বিষয়ের ব্যাপারে সবচেয়ে বেশি আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। একটি হচ্ছে সালাত, আরেকটি হচ্ছে যাকাত। যেখানেই আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। যেখানেই বলেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, সেখানেই আল্লাহ বলেছেন ওয়া আতুজ যাকাহ, যাকাত প্রদান করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সালাত আদায় এবং যাকাত প্রদানকে মুসলমানিত্বের নিদর্শন হিসাবে বিবেচনা করা হতো। নবীজি যখন কোনো যুদ্ধ কাফেলা পাঠাতেন কোথাও, নবীজি বলতেন যদি লোকেরা আল্লাহর উপরে ঈমান আনে, সালাত আদায় করে এবং যাকাত আদায় করে, তাহলে তাদের উপর তোমরা আর অস্ত্র উঠাবে না, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে না। এই সালাতকে কিয়ামতের ময়দানে নাজাত এবং মুক্তির মাধ্যম আল্লাহর নবী ঘোষণা করেছেন। বিশ্বনবী বলেছেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি সালাতের ব্যাপারে যত্নবান থাকবে, এ সালাত কিয়ামতের ময়দানে তার জন্য আলো হবে, তার জন্য প্রমাণ হবে যে সে তাওহীদপন্থী ছিল, এবং কিয়ামতের দিনে আল্লাহ তাআলার শাস্তি থেকে মুক্তির কারণ হবে। সুবহানাল্লাহ। নবীজি এর বিপরীত কথাও বলেছেন, যে ব্যক্তি সালাতের ব্যাপারে গুরুত্ব দিবে না, এই নামাজ তার জন্য আলো হবে না, তার জন্য প্রমাণও হবে না, তার মুক্তির কারণও হবে না, বরং তার হাসর হবে ফেরাউন, হামান, কারুন এ জাতীয় আল্লাহ পাকের অভিশপ্ত জাহান্নামের কীটদের সাথে। নাউজুবিল্লাহ। ঠিক তেমনিভাবে এই যাকাত যারা প্রদান করবে না তাদের ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবার মধ্যে স্পষ্ট বলেছেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন যারা স্বর্ণ এবং রূপাকে পুঞ্জীভূত করবে, আল্লাহর দেয়া এই সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করবে না, নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। শাস্তির আবার সুসংবাদ হয় নাকি? আল্লাহ তাআলা যেন তিরস্কার করে বলছেন এই সম্পদ জমা করেছ,
এই সম্পদ আমার পথে আমার বিধি অনুযায়ী খরচ করনি, নাও এবার তোমাকে শাস্তির মজা আমি বুঝাচ্ছি। শাস্তির ধরনটা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাও স্পষ্ট করে বান্দাদের সামনে বলছেন, ধনাঢ্য বান্দাদের সামনে বলছেন। আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তাদের জমা করা সম্পদগুলোকে ইউহমা, সেদিন আল্লাহ তাআলা আগুন দিয়ে সেগুলোকে গরম করবেন। দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন দিয়ে গরম করা হবে। আল্লাহ তাআলা সেই সম্পদ স্বর্ণ রৌপ্যগুলোকে গরম করে বান্দার কপালের মধ্যে গরম দিয়ে সেক দিবেন, পার্শ্বদেশে সেক দিবেন, তার পিঠের মধ্যে সেক দেওয়া হবে। আর ফেরেশতারা বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই হচ্ছে তোমার পুঞ্জীভূত করা সম্পদ, যেগুলো তুমি নিজের জন্যে জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যেই সম্পদ তুমি জমা করে রেখেছিলে তোমার জন্যে, আজকের এই দিনে এই সম্পদের স্বাদ তুমি আস্বাদন করো। নাউজুবিল্লাহ। আমার মুসলমানেরা, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট বলেছেন, ইয়াতিল কানজু সুজাআন আকরা, কিয়ামতের দিনে বান্দার ব্যালেন্স করা, সঞ্চয় করা অর্থগুলোকে আল্লাহ তাআলা বিশাল অজগর সাপে রূপদান করবেন। ওই সাপ বান্দাকে তাড়া করতে থাকবে, আর বান্দাও সাপ থেকে পালানোর চেষ্টা করতে থাকবে। কিয়ামতের দিনে পালানোর কোনো জায়গা থাকবে না, বিমানবন্দর পাস হওয়ার কোনো অবকাশ থাকবে না। থাকবে নাকি? বান্দা বলতে থাকবে, আইনাল মাফার, পালাবো কোথায়? পালানোর জায়গা নাই। সাপ তাড়া করতে থাকবে, বান্দাও দৌড়াতে থাকবে। হাদিসের মধ্যে এসেছে, ফায়ালকা সাহিবাহু, এক সময় সাপ ওই যাকাত লঙ্ঘনকারীর নাগাল পেয়ে যাবে, এমনভাবে তাকে গ্রাস করবে, আস্ত তাকে মুখের মধ্যে গিলে ফেলবে। আর সাপ বলতে থাকবে, আমি জাহান্নামের কোনো সাপ নই, আনা কানজুকা আনা মালুক, আমি হচ্ছি পৃথিবীতে যাকাতের বিধান লঙ্ঘন করে যেই সম্পদকে তুমি জমা করেছিলে, সেই সম্পদেরই একটি রূপ বা আকৃতি। যাকাত যারা দিবে না, আল্লাহ পাক তাদেরকে এভাবে শাস্তি দিবেন। কোরআনে কারিমে আল্লাহ আলো বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। যারা কৃপণতা করে সম্পদকে জমা করছে, আল্লাহ বলছেন তারা যেন এই কথা মনে না করে এটা তার জন্য ঢের কল্যাণ। আল্লাহ বলছেন না, এটা তার জন্য ঢের ক্ষতিকারক। সায়ুতাওয়াকুনা বিহি মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে তার সম্পদগুলোকে সাপের আকৃতি দিয়ে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সাপ তাকে ছোবল মারবে আর বলবে, আনা কানজুক আনা মালুক, আমি তোমার পুঞ্জীভূত সম্পদ, আমি তোমার জমা করা অর্থ, আমি তোমার সেই সম্পদ যেটি তুমি জমা করে রেখেছিলে। প্রিয় ভাইয়েরা আমার, যাকাত আদায় করে দিতে হবে। যাকাত আদায় করে দিতে হবে, কারণ এই সম্পদ আমাদেরকে দিয়েছেন কে?
আওয়াজ করে বলুন কে? এই সম্পদ আমাদেরকে দিয়েছেন আল্লাহ। অতএব আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করতে কোনো রকমের কৃপণতা করা কোনোদিনও উচিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমুদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলেননি। আল্লাহ তাআলা বলেছেন শতকরা 2.5 টাকা হারে আল্লাহ খরচ করতে বলেছেন। সুবহানাল্লাহ। সমুদয় সম্পত্তির 40 ভাগের 1 ভাগ খরচ করতে বলেছেন। এই সম্পদ যেহেতু আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলা ইচ্ছে করলেই আমাদেরকে বলতে পারতেন যে সমুদয় সম্পত্তি তুমি খরচ করে দাও, আমাদের কিছুই করার থাকতো না। দিয়েছেন আল্লাহ। এজন্যে কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই যাকাত দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে তোমরা খরচ করে দাও। কখনো যাকাত রূপে, কখনো সাধারণ দান রূপে, কখনো এতিম অসহায় শিশুদের মাঝে বিলিয়ে দেওয়ার মাধ্যমে 40 ভাগের 1 ভাগ আল্লাহ যাকাত দিতে বলেছেন। কোনো মালিক যদি তার ক্যাশিয়ারকে বলে আমার অর্থ থেকে শ্রমিকদের বেতন দিয়ে দাও, আর ক্যাশিয়ার যদি কৃপণতা করে, তাহলে এই বিষয়টি কি যৌক্তিক হবে? আমরা তো কিছু সময়ের জন্য ক্যাশিয়ার, আমানতদার, মূল মালিক তো হচ্ছেন আল্লাহ, মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনিই হচ্ছেন মূল মালিক। সেই মূল মালিক আমাদেরকে বলছে আমার দেওয়া সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ তুমি যাকাত দিয়ে দাও। কারণ এই সম্পদ হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ। কোরআনে কারিমে আল্লাহ বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলছেন ফরজ সালাত যখন আদায় করবে, আমার হুকুম যখন আদায় করা শেষ হয়ে যাবে, বান্দারা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার অনুগ্রহকে তোমরা অনুসন্ধান করে নাও। আল্লাহ সম্পদ তালাশ করতে বলেননি, রিজিক তালাশ করতে বলেননি। আল্লাহ বলেছেন আমার অনুগ্রহকে অনুসন্ধান করে নাও। তার মানে পৃথিবীতে যেই জীবিকা আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, এটা মূলত আমাদের বাহুবলে অর্জিত কোনো সম্পদ নয়, বরং এটা হচ্ছে আসমানের মালিক আল্লাহ তাআলার অনুগ্রহ। ঠিক কিনা? এজন্যে বহু মানুষ দেখা যায় জ্ঞানের শক্তিতে সমৃদ্ধ, শারীরিক শক্তিতে সমৃদ্ধ, মেধার শক্তিতে সমৃদ্ধ, তারপরে অর্থনৈতিকভাবে অনেক দুর্বল এমন মানুষ আছে না নাই? বহু মানুষ এমন আছে শিক্ষা দীক্ষা তেমন নাই, শারীরিক সক্ষমতাও তেমন নাই। মেধার কথা যদি বলি তাহলে সেটা শূন্যের কোঠায়। মাল বেচা কেনার পরে যে স্বাক্ষর করতে হয় সেই স্বাক্ষরটাও করতে পারে না। এমন বহু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন। ঠিক কিনা? এজন্যে এক আরবি কবি বড় চমৎকার বলেছেন কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারযুকা। কবি বলছে কত জ্ঞানী আছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্যে পথের পর পথ পরিবর্তন করছে, কোনো কাজ হচ্ছে না। আর কত অজ্ঞ মূর্খ এমন আছে যারা প্রতি মুহূর্তে কোটি কোটি টাকার উপরে লুটিপুটি খাচ্ছে। সম্পদ হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের দয়া। এই দয়া করে আল্লাহ তাআলা ধনীদেরকে এই সম্পদ দিয়েছেন একা ভোগ করবার জন্যে, একা ভোগ করবার জন্যে নয়। আল্লাহ বলছেন ওয়াফি আমওয়ালিহিম
হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ বলছেন গরিব অসহায় মানুষের অধিকার রয়েছে। ইসলামের নীতি হচ্ছে সমতা। ইসলাম সমতা বিধান করেছে। ধনী এবং দরিদ্রের বৈষম্যতাকে দূর করেছে ইসলাম। কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে গাছতলায়, এই নীতি ইসলামের নয়। ধনীদের সম্পদের মধ্যে গরিবের দয়া নয়, অধিকার রয়েছে। এই অধিকার দিয়েছেন কে? আল্লাহ আরো বলছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ পাকের চাওয়া হলো, আল্লাহ পাকের মানসা হলো এই সম্পদগুলো যেন গুটি কয়েক ধনীর হাতেই আবর্তিত হতে না থাকে। আল্লাহ তাআলার চাওয়া হলো আমি যেই সম্পদ ধনীদেরকে দিয়েছি যাকাত ব্যবস্থার মাধ্যমে পর্যায়ক্রমে এই সম্পদ গরিবের ঘরে পর্যন্ত পৌঁছে যাবে। গুটি কয়েক ধনীর হাতে লুটিপুটি খাবে, এটা আল্লাহ তাআলা চান না। এজন্যে পৃথিবীতে 2 ধরনের অর্থ ব্যবস্থা রয়েছে। একটি হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আরেকটি হচ্ছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে সমাজের ধনী এবং দরিদ্রের মাঝে যেই প্রভেদ, যেই বৈষম্য, এটা অনেকটা কমে আসে। আর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে সমাজের মধ্যে এই বৈষম্য দিনে দিনে আরও বাড়তে থাকে। ঠিক কি না? যাকাতের মধ্যে রয়েছে প্রভূত বরকত এবং কল্যাণ, আর সুদের মধ্যে রয়েছে শুধুই মাত্র ক্ষতি। এ কে বলেছেন এ কথা? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ। যাকাতের বহুবিধ উপকারিতা রয়েছে। 1 নম্বর উপকারিতা হচ্ছে যাকাতের মাধ্যমে ধনী ব্যক্তির সম্পদের সিকিউরিটি নিশ্চিত হয়। যাকাতের মাধ্যমে ধনী ব্যক্তির সম্পদকে আল্লাহ নিরাপদ করে দেন। যে ব্যক্তি যাকাত প্রদান করে 1 লক্ষ টাকা হলে 2,500 টাকা যাকাত দিল, আর থাকলো কত? জোরে বলেন। 97,500 টাকা নিরাপদ হয়ে গেল। 97,500 টাকা পবিত্র হয়ে গেল। এই 97,500 টাকার সাথে আল্লাহ পাকের আসমানি বরকত যোগ হলো। যাকাত শব্দের অর্থই হচ্ছে পবিত্র হয়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। যে ব্যক্তি যাকাত আদায় করে না, উলামায়ে কেরাম বলেন তার ইবাদত কবুল হয় না। এর কারণ 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা যাকাত না দেওয়ার কারণে যেই 2,500 টাকা, এটা ধনী ব্যক্তির হক নয়, এটা গরিবের হক। আর গরিবের হক তিনি এই 97,500 টাকার সাথে অ্যাড করে খাচ্ছেন। আপনারা বলুন তো দেখি, 1 গ্লাস দুধের সাথে যদি 2 ফোঁটা গরুর পেশাব মিশ্রিত হয়, তাহলে পুরো 1 গ্লাস দুধ পাক না না পাক? এই 1 লক্ষ টাকা পুরোটাই হারাম হয়ে গেল। আর হারাম অর্থ খেয়ে যদি কেউ ইবাদত করে, আল্লাহ পাকের দরবারে সে ইবাদত কবুল হয় না। এজন্যে নিজের অর্থকে পবিত্র করার স্বার্থে, নিজের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে, নিজের অর্থকে বরকত সমৃদ্ধ করবার জন্যে, পরবর্তী প্রজন্মের জন্যে এই সম্পদকে কল্যাণময় করবার জন্যে হলেও আমাদেরকে যাকাত প্রদান করতে হবে। ঠিক কি না? এই যাকাত আদায় করলে সম্পদের নিরাপত্তা নিশ্চিত হয়। সোনালী যুগ থেকে আপনাদেরকে একটা হাদিস শোনাই, একটা ঘটনা শোনাই। আল্লাহর নবী একদিন এই কথাগুলো বলছিলেন, যাকাতের কি কি ফিডব্যাক আমরা পাই, কি কি উপকারিতা পাই। নবীজি বলছিলেন, যে ব্যক্তি যাকাত আদায় করবে তার সম্পদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলার কাছে। নবীজির এই বক্তব্য একজন ইহুদি নারী তিনি শুনলেন। শোনার পরে তিনি চিন্তা করলেন, মুহাম্মদ আস-সাদিকুল মাসদুক,
মহান সত্যবাদী, তিনি যা বলেন তা সত্য, তিনি যা বলেন তা বাস্তব। মহিলা চিন্তা করল, আমি আমার সম্পদের যাকাত আদায় করব। বলুন তো দেখি, এই মহিলা মুসলিম না ইহুদি? তাওহীদে রাসূলের আদর্শে বিশ্বাসী নয়, কিন্তু নবীজি সত্যবাদী, তিনি বলেছেন এ কথা 100% বাস্তব হবে। মহিলা যাকাত আদায় করে দিল। লোকেরা বলল, তুমি মুহাম্মদের কথা শুনে যাকাত আদায় করলে? মহিলা বলছে, আমি মুহাম্মদের অনুসরণ করে যাকাত আদায় করিনি, আমি যাকাত আদায় করেছি আমার নিজের স্বার্থে, আমার সম্পত্তির নিরাপত্তার জন্যে, সিকিউরিটির জন্যে। যাকাত আদায় করার কিছুদিন পরে মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে একটি বাণিজ্যিক কাফেলা রওনা হয়। আর সেই বাণিজ্যিক কাফেলায় ইহুদি মহিলা বিপুল অর্থ বিনিয়োগ করেন। কাফেলা চলে যায় সিরিয়াতে। দীর্ঘ সময় পর্যন্ত বাণিজ্য শেষ করার পরে কাফেলা যখন আবার মদিনায় ফিরে আসে, আসার পথে সেই বাণিজ্য কাফেলাটি ডাকাতের কবলে পড়ে। ডাকাত দল সেই কাফেলাকে আক্রমণ করে। মদিনার মধ্যে খবর পৌঁছে যায় যে সেই দলটিকে, সেই কাফেলাটিকে ডাকাতেরা আক্রমণ করেছে। মহিলার ভাগ্য অনেক ভালো, এই কাফেলার অগ্রভাগে যে সমস্ত সম্পদ বোঝাইকৃত ওটগুলো ছিল, ডাকাত বাহিনী সেই ওটগুলোকে নিয়ে গেল। আর ওই মহিলার 100 ওট ছিল, যেগুলোর প্রত্যেকটার উপরে বোঝাই করা সম্পদ ছিল। ঘটনাক্রমে অথবা ভাগ্যক্রমে সেই 100 ওটের মধ্যে অগ্রভাগে যেই ওট ছিল, সেই ওট একটি বড় পাথরের মধ্যে তার পায়ের আঘাতে ওটটি মাটিতে বসে পড়ে। লিডার ওট যেহেতু মাটিতে বসে পড়েছে, তো তার পিছনের 99টি অনুগামী ওট সেগুলোও মাটিতে বসে পড়ে। এই মহিলার 100 ওটের প্রথম ওটটি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে মহিলার 100 ওট সামনে অগ্রসর হতে কিছুটা বিলম্ব ঘটে, যার কারণে 100 ওট মূল কাফেলা থেকে কিছুটা পিছনে পড়ে যায়। আর এদিক দিয়ে ডাকাত বাহিনী মনে করেছে এটাই বুঝি কাফেলার শেষ আর শুরু। তারা কিছু ওট নিয়ে পালিয়ে যায়, আর মহিলার কাফেলার ওটগুলো কিছুক্ষণ পরে ধীরে ধীরে নিরাপদে মদিনায় পৌঁছে যায়। আমার ভাইয়েরা, সবাই আশ্চর্য হলো, ওটের কাফেলা ডাকাতের কবলে পড়ল, কিন্তু তোমার ওট তো একই কাফেলায় ছিল, নিরাপদে কিভাবে মদিনায় পৌঁছলো আমাদের বুঝে আসছে না। এবার মহিলা বলছে, অন্য কোনো কারণ নয়, মুহাম্মদের কথা সত্য প্রমাণিত হয়েছে। মুহাম্মদ বলেছিল, যেই সম্পদের যাকাত আদায় করা হবে সেই সম্পদের নিরাপত্তার দায়িত্ব নেবেন স্বয়ং আল্লাহ। যাকাত আদায় করেছিলাম, আমার 100 বিশ্বাস মুহাম্মদের আল্লাহ আমার এই সম্পদকে হেফাজত করেছেন। অতএব আর এক মুহূর্ত আমি দেরি করতে চাই না, এখনই কালিমা পড়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। মহিলা মুসলমান হয়ে গেলেন। যেই সম্পদের যাকাত আদায় করা হবে সেই সম্পদের সিকিউরিটির দায়িত্ব স্বয়ং কে নেবেন? সম্পদের যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ বেড়ে যায়। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করেন, আর সাদাকা এবং যাকাতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। যে সম্পদের যাকাত দেওয়া হয় সেই সম্পদ বেড়ে যায়। বাহ্যত দৃষ্টিতে দেখা যায় 1 লক্ষ থেকে 2,500 তো কমে গেল, বাড়লো কিভাবে? এই বাড়াটা অনেক সময় আমরা বুঝি অথবা বুঝি না। এটার কোয়ালিটিও বাড়তে পারে, কোয়ান্টিটিও বাড়তে পারে, সংখ্যাও বাড়তে পারে, অথবা এই সম্পদের বরকত বেড়ে যেতে পারে। সম্পদ দ্বারা উদ্দেশ্য হলো মানুষের কিছুটা সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, ঠিক কিনা? দেখবেন
যারা জাকাত প্রদান করে তাদের অর্থকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দেন। তাদের পুরো পরিবার মিলেও 1 লক্ষ টাকা চিকিৎসা বাবদ খরচ হয় না। আবার আরেকজন এমন আছেন চিকিৎসা বাবদ 1 কোটি টাকা ছিল, 90 লক্ষ টাকাই চিকিৎসা বাবদ শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের বরকত বাড়িয়ে দেন। এজন্য আমাদেরকে জাকাত আদায় করতে হবে, জাকাত প্রদান করতে হবে। এই সম্পদ আপনি কুক্ষিগত করে জমা করে সন্তানের জন্য রেখে যাচ্ছেন। এই সম্পদ যে রেখে যাচ্ছেন, এই সম্পদ যে সন্তানের কাজে আসবে, এটার কোনোই নিশ্চয়তা নেই। যে কোনো রকমের ধস নামতে পারে। কিন্তু আপনি যদি জাকাত আদায় করেন, আল্লাহর কোরআন বলছে আপনার এই সম্পদকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দিবেন। কোটি কোটি টাকার মালিক ছিল, আল্লাহর হুকুম অনুযায়ী সম্পদকে পরিচালিত করেনি, তাদের সন্তানরা ভিক্ষাবৃত্তি করছে, এমন ইতিহাস বাংলাদেশে অভাব নেই। বাবার সহায় সম্পত্তি অনেক ছিল, কিন্তু সন্তানরা সেটাকে ধরে রাখতে পারেনি, এমন ইতিহাসও আছে, ঠিক কি না? এজন্য আমাদেরকে জাকাত আদায় করে দিতে হবে। জাকাত যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্পদের নিরাপত্তা দিবেন, আমাদের জীবনের নিরাপত্তা হবে। আপনি সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করছেন না, আপনার কাছ থেকে কিভাবে সম্পদ খসাতে হবে এই কৌশল আল্লাহর জানা আছে না নাই? আল্লাহু আকবার। আপনার হৃৎপিণ্ডের যেই সঞ্চালন, এটাকে আল্লাহ বন্ধ করে দিলেন। 2টা যে কিডনি আছে, যে কোনো একটাকে ড্যামেজ করে দিলেন। আপনার লিভারের মধ্যে আল্লাহ তাআলা পচন ধরিয়ে দিলেন। পারেন কি পারেন না? এই জন্য আমাদের জাকাত আদায় করা দরকার। কি পরিমাণ অর্থ হলে জাকাত ওয়াজিব হবে, এই কথাগুলো অনেক বিস্তৃত, এই স্বল্প পরিসরে ব্যাখ্যা করে বলার সুযোগ তেমন নাই। আপনারা পরবর্তীতে সবাই এটা জেনে নেবেন। আমি এখানে স্বল্প পরিসরে বলছি। জাকাতের জন্য প্রথমে যে জিনিসটা জরুরি সেটা হলো নিসাব হওয়া লাগবে। নিসাব একটা ন্যূনতম পরিমাণ, এই পরিমাণ হলে পরে ইসলামী শরীয়ত এই ব্যক্তিটিকে জাকাত যোগ্য মনে করে। যেমন কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এই 2টার যে কোনো একটার সমমূল্যের নগদ অর্থ অথবা এই মূল্যের বাণিজ্যিক পণ্য যদি কারো কাছে 1 বছর অতিবাহিত হওয়ার পরে অবশিষ্ট থাকে, তাহলে ওই ব্যক্তির উপরই জাকাত ফরজ হওয়া শুরু হলো। মনে করুন আব্দুল করিম গত রমজান থেকে এই রমজান পর্যন্ত 1 বছর সংসার চালালো। সংসার চালানোর পরে তার কাছে হ্যান্ড ক্যাশ আছে 7.5 ভরি স্বর্ণের মূল্য অথবা 52.5 তোলা রূপার মূল্য, ধরুন 52,000 টাকা অথবা 53,000 টাকা তার কাছে আছে। তাহলে আব্দুল করিম এই বছর থেকে তার উপরে জাকাত ফরজ হওয়া শুরু হলো। এখন থেকে এবছর থেকে তিনি জাকাত দেওয়া শুরু করবেন। এটা হলো ন্যূনতম, যত বাড়তে থাকবে তার জাকাতের পরিমাণও তত বাড়তে থাকবে। এখন কেউ যদি এমন হয় তার কাছে অল্প কিছু স্বর্ণ আছে, 1-2 ভরি, সাথে কিছু রূপা আছে, আবার কিছু নগদ অর্থ আছে, এই 3টা মিলিয়ে যদি 52.5 ভরি বা তোলা যেটাই বলেন, 52.5 ভরি রূপার মূল্য যদি হয়ে যায়, অনুমান করে বলছি যদি 53,000 টাকা হয়ে যায়, যে স্বর্ণ রূপা এবং নগদ ক্যাশ এই 3টাকে মিলালে অর্থ দাঁড়ায় হলো 53,000 টাকা, তাহলে আব্দুল করিমের উপরে জাকাত প্রদান করা ফরজ হয়ে গেল। এবছর থেকে তিনি শুরু করলেন। এই কথাটা কি পরিষ্কার হয়েছে? এখন আপনারা বলুন তো, আমাদের সমাজে 53,000 টাকা হ্যান্ড ক্যাশ নাই এমন মানুষ পাওয়া খুবই কঠিন না খুবই সহজ? খুবই সহজ। আপনি এবছর জাকাত আদায় করুন, আগামী বছর আপনার সম্পদ ইনশাআল্লাহ আরও বেড়ে যাবে। এই হচ্ছে কাদের উপরে জাকাত ফরজ হবে। জাকাতের হিসাবটা আমরা কিভাবে করব? জাকাতের হিসাবটা আমরা কিভাবে করব? এখন যদি এমন হয়
জাকাতের হিসাবের ক্ষেত্রে একটা বছর ধরতে হয়, এটা হলো চান্দ্র বছর ধরব, মানে আরবি হিসাব, রমজান টু রমজান, শাওয়াল টু শাওয়াল। এখন মনে করুন আপনার এই রমজানে আপনার হাতে 53,000 টাকা আসলো, তাহলে এই টাকাটার উপরে কি 1 বছর অতিবাহিত হয়েছে? না, এই টাকাটার উপরে আপনার 1 বছর অতিবাহিত হয়নি। আপনি জাকাত দিবেন আগামী রমজান আসার পরে। আগামী রমজান আসলে আপনার এই জাকাতের এই অর্থের উপরে 1 বছর অতিবাহিত হবে। যদি এই অর্থটি আগামী রমজান পর্যন্ত অবশিষ্ট থাকে, তবেই আপনার উপরে জাকাত ওয়াজিব হবে বা ফরজ হবে। এই জাকাতের অর্থের সাথে কি কি অর্থের উপরে জাকাত ওয়াজিব হবে? মৌলিকভাবে স্বর্ণ এবং রূপা, এগুলো বর্ধনশীল মাল, এগুলোর উপরে জাকাত ওয়াজিব হবে। হ্যান্ড ক্যাশ, নগদ অর্থ, এর উপরে জাকাত ওয়াজিব হবে। বাণিজ্যিক পণ্য, যেটাকে আমরা বিক্রি করব বলে দোকানে স্টক রেখেছি, এগুলোর উপরে জাকাত আসবে। কারো যদি ফ্রিজের দোকান থাকে আর সেই দোকানে যদি 100টি ফ্রিজ থাকে, তাহলে তিনি সেই 100টি ফ্রিজের মূল্য খাতায় নোট করবেন, কত টাকা আসলো, সেটার উপরে জাকাত আসবে। তারপরে আমাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংকে যত ধরনের অ্যাকাউন্ট আছে, সঞ্চয়ী হিসাব, নগদ হিসাব, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টের উপরে জাকাত আসবে। অ্যাকাউন্টের হিসাবটা আমরা কিভাবে নিব? মনে করুন গত রমজানেই আপনার কাছে 53,000 টাকা এসেছিল হাতে, আজকে এই রমজান পর্যন্ত আপনার কাছে এখনও 53,000 টাকা বহাল আছে, আবার ব্যাংকেও কিছু টাকা আছে। তাহলে ব্যাংকে কি পরিমাণ টাকা আছে? আমরা যারা ফিক্সড ডিপোজিট করি সেখানে কিন্তু কিছু মুনাফাও সেখানে আসে, সেই মুনাফাটা অবশ্যই সুদের মাধ্যমে আসে। সেই সুদের যে অংশ সেটার উপরে জাকাত আসবে না। আজকে যেই সময় আপনি জাকাত হিসাব করছেন, এই সময়ে আপনি ব্যাংক থেকে আপনার যে স্টেটমেন্ট আছে, আপনার কি পরিমাণ অর্থ আছে, সেই স্টেটমেন্টে যে পরিমাণ অর্থ আপনাকে দেখানো হবে, এই অর্থটার উপরেই জাকাত আসবে, মুনাফাকে বাদ দিয়ে। এটা কি বোঝা গেছে? আচ্ছা, এর সাথে আরও অনেক আছে। শেয়ার বাজার যারা কিনেন বা বেচেন, এটা 2 ধরনের আছে। এগুলো নিয়ে কারো ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে আমরা জেনে নিব। এবার আসুন, কাদেরকে আমরা জাকাত দিতে পারবো। আগে বলি কাদেরকে দিতে পারবো না। উপরের সিঁড়ি, আপনার বাবা মা, মায়ের মা, উপরের সিঁড়ি, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না, তারা একে অপরকে এমনিই খরচ করবে, এটা তাদের দায়িত্ব। তারপরে যাদেরকে দেয়া যাবে না, নিচের দিকে আপনার ছেলের ছেলে, এইভাবে নিচের সিঁড়ি, তাদেরকেও জাকাত দেয়া যাবে না। এই শ্রেণীকে জাকাত দেয়া যাবে না। আর যাদেরকে জাকাত দেয়া যাবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে 8টা খাত উল্লেখ করেছেন। গরিব, মিসকিন, এরকমভাবে অসহায়। আবার কিছু খাত আছে এগুলো এখন রহিত হয়ে গেছে, এগুলোতে আর জাকাত দিতে হয় না। সেই পরিস্থিতি আসলে আবার দিব আমরা। গরিব, মিসকিন, অসহায়, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমরা জাকাত দিব। গরিব মিসকিনদের মধ্যে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেওয়া বেশি উত্তম। ঋণগ্রস্ত যারা আছে তাদেরকেও জাকাত দেওয়া যাবে, যদি এমন হয় যে তাদের ঋণ এত বেশি যে ঋণ পরিশোধ করলে তাদের উপরে আর জাকাত ওয়াজিব থাকে না, এমন ব্যক্তিদেরকে ঋণ দেওয়া যাবে, ঋণগ্রস্তদেরকে জাকাত দেওয়া যাবে।